আত্মসাৎ করে, চুরি করে, চোর, বড় চোর, মহাচোর। কারণ এই চোর ডাকাতদের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে। আরেকটি কথা বলে আমি শেষ করছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, ওনার নামের শুরুতে লকব আছে গণতন্ত্রের মানুষ কন্যা। অথচ এই 15-16 বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনে গণতন্ত্রকে হরণ করা হয়েছে। আজকে ইউপি থেকে শুরু করে উপজেলা সব ক্ষেত্রে, সংসদ সব জায়গায় কিভাবে নির্বাচন হয়েছে এই দেশের মানুষ জানে, জাতীয় আন্তর্জাতিক ভাবে রিপোর্ট হয়েছে, সবাই আমরা জানি। সুতরাং সেই শেখ হাসিনা যখন 15 দিনের ব্যবধানে দিল্লিতে গিয়েছে, সেই দিল্লিতে গিয়ে যখন বিমান থেকে নেমেছে, ওই দেশের একজন সচিব তাকে রিসিভ করেছে। সুতরাং বুঝেন, ভোটারবিহীন প্রধানমন্ত্রীকে যতটুকু সম্মান দেওয়ার কথা ভারত সেটুকুই সম্মান দিয়েছে। রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে একজন সচিব রিসিভ করেছে, এর থেকে অপমান আর কিছুই হতে পারে না। সুতরাং গিয়েছেন ভালো কথা, 15 দিনের মধ্যে আপনি যাবেন, কারণ আপনাদের সাথে আর ইন্ডিয়ার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। যখনই ডাকবে তখনই যাবেন, এতে কোনো আপত্তি চলার কথা না, আপত্তি থাকার কথা না। এখন স্বামী ডাকলে স্ত্রী যেতেই হয়, এটাই আমরা জানি। 15 দিন কেন, 10 দিন, সপ্তাহ, এই মাথায় ও মাথাও যেতে পারেন, সেটাও আমরা আশ্চর্য হব না। কথা হলো যে ভারত গত 16 বছর 1265 জনের উপরে আমার দেশের মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে, সেই ভারতে গিয়ে আপনি গোলামীর চুক্তি করে এসেছেন। এটাই দেশের জনগণ মানবে না। চুক্তি করেছেন, তারপরের দিনে রংপুর, কুড়িগ্রামে আমার দেশের মানুষকে বিএসএফ হত্যা করেছে। বাংলাদেশের চতুর্দিকে 3 দিকে যে সীমানা আছে, প্রত্যেক দিন প্রতি মুহূর্তে বাংলাদেশিদেরকে তারা হত্যা করছে। অথচ দেখুন সংবাদ, পাকিস্তানের সাথে যাদের যে সীমানা আছে সেখানে কোনো মানুষ হত্যা করা হয় না, চীনের সাথে যে সীমানা আছে সেখানে কোনো মানুষ হত্যা হয় না। শুধু বন্ধু রাষ্ট্র, স্বামী স্ত্রীর সম্পর্ক যেহেতু এখানে কিছু বলা যাবে না, যা ইচ্ছা তাই ভারত করবে, আমাদের কোনো বক্তব্য আপত্তি থাকার কথা নয়। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আজকে আপনারা দেখেছেন আমাদের সিলেট, আমাদের সুনামগঞ্জ আজকে বারবার ডুবে যাচ্ছে। কেন যাবে না? আজকে প্রায় 54টা নদী এই উজানে পাট দিয়ে শুষ্ক মৌসুমে ভারত আমাদেরকে পানি শূন্য করে মরুভূমিতে পরিণত করে, আরে বর্ষার সময় উনি সব দয়ালু, সব পানি আমাদেরকে দিয়ে যায়, আর আমরা ডুবে মরে যাই। এলো বন্ধু স্বামী স্ত্রীর সম্পর্কের প্রতিদান। শুধু তাই নয়, আপনারা দেখেছেন বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে, রিপোর্ট এসেছে, এই বাংলাদেশের শিক্ষিত বেকার, কোটি কোটি শিক্ষিত বেকার, সেই বাংলাদেশে প্রায় 26 লক্ষের উপরে ভারতীয়রা আমাদের দেশে চাকরি করে। 1000 উপরের 1000-1000-এর অনেক ডলার তারা আজকে আমাদের বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। সুতরাং প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আজকে আপনারা দেখেছেন তিস্তার কথা আমরা সেই ছোটকাল থেকে শুনে আসছি, যে তিস্তা আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে ভারতের ভালোর সম্পর্ক, তিস্তার পানি ন্যায্য হচ্ছে আমরা পাবো, কিন্তু উনি সব দিয়ে আসে, আমাদের প্রাপ্তির ব্যাপারে উনি মুখ বুজে থাকে, কোনো কথা বলে না। প্রিয় ভাই আমার, উনি বলেছেন, আমার কাছে সেই পত্রিকা এখনো আছে, উনি স্পষ্ট বলেছেন, সাংবাদিক সম্মেলন বলেছেন, ভারতকে আমরা যা যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে, আমরা যা যা দিয়েছি কখনো ভুলতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমরা জানি নেতা যদি আদায় করতে পারে, স্বার্থ আদায় করতে পারে, তখন গর্ব বলে বলে যে আমি আমার জনগণের স্বার্থ, আমার এলাকার স্বার্থ আদায় করে এসেছি, ঠিক না ভাই? আমরা এমন এক অবাগা জাতি, আমাদের এই দামি প্রধানমন্ত্রী শুধু দিয়েই আসে, আর দিয়েই তিনি গর্ববোধ করে, প্রাপ্তির ব্যাপারে উনি কোনো চিন্তাই করে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, সবচেয়ে আশঙ্কাজনক যে বক্তব্য, সর্বশেষ উনি যে বক্তব্য দিয়েছেন, ট্রেন, এই যে রেল, যে এই ট্রানজিট দিয়েছেন, এই ব্যাপারে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তখন শেখ হাসিনা বলেছেন
ইউরোপের বিভিন্ন প্রান্তিতে ওনাদের কোনো সীমানা থাকে না, ওনারা কোনো সীমানা রাখে না। তাতে কি সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। আপনি বলুন যে ফ্রান্স, জার্মান, জাপান, নেদারল্যান্ডস এই সমস্ত রাষ্ট্র কখনো মানুষের ভোটের অধিকার হরণ করেছে, এর কোনো রেকর্ড আছে কিনা? এরা নির্বিচারে মানুষ হত্যা করে এমন কোনো রেকর্ড তাদের আছে কিনা? এরা রাতের অন্ধকারে ভোটের বাক্স বলে পেয়ে এমপি হয়ে যায়, এরকম কোনো রেকর্ড আছে কিনা? এরা দামি নির্বাচন করে এমপি মন্ত্রী হয়, এমন কোনো রেকর্ড আছে কিনা? তাদের সাথে আমাদের কোনো তুলনা চলে না। চলে নাকি ভাই? কখনো চলে না। শুধু তাই নয়, আজকে যার সাথে চুক্তি করেছেন সেই নরেন্দ্র মোদী আমাদের বক্তব্য নয়, জাতীয় আন্তর্জাতিক ভাবে তার নামের শুরুতে সেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। আপনারা জানেন গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে অন্যায়ভাবে যিনি খুন করেছেন, হত্যা করেছেন, সেই খুনি মোদীর সাথে চুক্তি করে বাংলার স্বার্থ বিকিয়ে দেয়, আমরা কোনো কথা বলতে পারবো না। তা হয় নাকি? আমার শুধু তাই নয়, এই নরেন্দ্র মোদী এই বাংলাদেশ, এই ভারতের মুসলমানদেরকে বহিরাগত বলে, সন্ত্রাসী বলে, এবং তাদেরকে ভারতের নাগরিকত্ব থেকে, অধিকার থেকে তারা আজকে তাদেরকে বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। ঠিক না ভাই? বাবরি মসজিদ ধ্বংস করেছে। আমরা শুধু এক বাবরি মসজিদের কথা জানি, এরকম অগণিত মসজিদ ধোঁয়া তুলে মূর্তি ছিল এই কথা বলে প্রতিদিন শহীদ করছে, ভেঙে ফেলছে। সেই মোদির সাথে আপনি চুক্তি করবেন আর ইউরোপের উদাহরণ দিবেন, এটা কি হয় নাকি ভাই? আজকে যারা তিস্তার কথা অধিকার আদায় করতে পারেননি, কখনো আমাদের কোন সীমান্তের হত্যা আপনি বন্ধ করতে পারেননি। আমাদের যে 3 বিঘা করিডর ছোটকাল থেকে আমরা শুনে এসেছি, 3 বিঘা করিডর আপনি আদায় করতে পারেননি। সেখানে আপনি 500-600 কিলোমিটার করিডর এখানে দিয়ে দিবেন, সেটা বাংলার জনগণ মানে না। একটি ধোঁকাবাজি করে মন্ত্রীরা, ওরা মিথ্যাবাদী। করিডর আর ট্রানজিট এক জিনিস নয়। ট্রানজিট বলা হয় এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য মিডিলে আরেকটা দেশের ভূমি ব্যবহার করা হলো ট্রানজিট। আর করিডর হলো নিজের দেশে থেকে অন্য দেশের উপর দিয়ে আবার নিজের দেশে যাওয়ার নাম হলো করিডর। দিচ্ছে করিডর আর নাম বলছে হলো ট্রানজিট। ধোঁকাবাজের একটা সীমা থাকা দরকার। এই ভারত আমাদের 3 বিঘা করিডর দেয় না, সেই ভারতকে আপনি একদম 500-600 কিলোমিটার করিডর দিবেন। আপনি ভারতের সাথে গোলামি চুক্তি করতে পারেন। এই দেশের তৌহিদি জনতা, দেশপ্রেমিক জনতা কখনোই গোলামি চুক্তি মেনে নেবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে। সুতরাং আমাদের প্রতি চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না। আমরা কখনো দেশের স্বার্থ, মানুষের অকল্যাণ হয় এমন কোন কর্মকাণ্ড, কর্মসূচির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সুতরাং আজকে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন মহতারাম আমির ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে প্রতিবাদ মিছিল হচ্ছে। আমরা প্রথম ছোট সিগন্যাল দিয়েছি, যদি এই 10 দফা গোলামি চুক্তি সমঝোতা যদি বাতিল করানো হয়, বাংলাদেশের আপামর জনগণকে সাথে নিয়ে এই ভারতীয় সরকার, এই গোলামী সরকার, শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে ছাড়ব। যারা মানুষের অধিকারে বিশ্বাস করে না, যারা মানুষের প্রতি জুলুম করে, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সম্মান করে না, এই চ্যালেঞ্জের অস্তিত্ব থাকবে না বাংলাদেশে। তারা আসুন, আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে এই দেশপ্রেমিক, সৎ, আল্লাহওয়ালা, ভালো মানুষদেরকে ঐক্যবদ্ধ করে এই চ্যালেঞ্জ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। পীর সাহেব চরমোনাই সেই লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে। আমরা এখান থেকে গিয়ে প্রত্যেকে নিজ নিজ এলাকায় গিয়ে আজকে বলতে হবে, এই সরকার বাংলাদেশের সরকার নয়, এই সরকার ভারতের সরকার। কারণ 2014 সালে, 2018 সালে, 2024 সালে
সালে এই ভারতের সহযোগিতায় এরা ক্ষমতায় টিকে আছে। এজন্যই ভারত যখন যা বলে তা দিতে তারা প্রস্তুত এবং দ্রুত দিয়ে দিচ্ছে। সুতরাং চলবে না। এই জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবে না ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা পাড়ায় মহল্লায় সব জায়গায় গিয়ে মানুষকে বুঝাতে হবে এই সরকার ভারতের সরকার, এই সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আজকে জবরদখল করে ক্ষমতায় বসে আছে। সুতরাং এই সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে থেকে সর্বোচ্চ সক্রিয় থেকে দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে যে কোনো কর্মসূচি আমাদের মোহতারাম আমির আমাদের সংগঠন দেবে, সেখানে কোনোভাবে অলসতা করা যাবে না। সবাই রাজি আছেন? সবাই পতাকা উঁচু করে